সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই একটি নতুন দিনের শুভেচ্ছা। আর আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক, সেই শুভকামনা। ঠিক আছে? তো এখন ভোর 4:30 বাজে। ঢুলু ঢুলু চোখে উঠে পড়েছি রান্না করতে। রোজ তো আর ইচ্ছে হয় না, মাঝে মাঝে একটু আলস্যও লাগে, কিন্তু কিছুই করার নেই। তো এখন 4:30 বাজে, আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি। আজ করছি ডিমের তরকারি। তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে ভাবছি ভেন্ডি আর আলু ভাজা করব, আর করব ডিম আর আলু দিয়ে তরকারি। তো ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিই, না হলে আমার ভালো লাগে না। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দেব। আগেই আমি প্রথমে ডিম আর আলুতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিই। আর ভাবছি যে রাতে একটু অন্য কিছু করব। আ গতানুগতিক খেতে দেখবেন ভালো লাগে না। মাঝে মাঝে একটু মুখরোচকও খেতে ইচ্ছা করে। আর যেহেতু আমার ছেলে ছোট, ও সবসময় বায়না করে, "মা এটা করে দাও, ওটা করে দাও।" তো সেই জন্যে আমি চেষ্টা করি যে একটু অন্যরকম কিছু করে দেওয়ার। তো ৫ টা ডিম রান্না করছি, ২ টো হাসব্যান্ডকে দিয়ে দেবো। আর ২ টো আমার ছেলে খাবে আর আমি ১ টা খাবো, তো হয়ে যাবে। আর রাত্রে তো বললাম অন্য কিছু করব, দেখি। আ শুধু দুপুরবেলাটুকুর জন্যই করছি। মানে ওর বাবাকে দিয়ে দেবো আর আমরা দুপুরবেলা খাবো। এরকমভাবে আমি রান্নাটা আজকে করছি। তো যাই হোক, রান্নাটা করে নিই। আর সকালে যেহেতু আমার রান্না হয়ে যায়, সত্যি কথা বলতে কি, রান্নাটা হয়ে যাওয়ার পর না ১ম এ যখন রান্না করতে উঠি কষ্ট তো হয়, কিন্তু পরে যখন আমি দেখি আর দুপুরে রান্না করতে হচ্ছে না, ভীষণই ভালো লাগে। অ্যা কিন্তু আবার রবিবার দিন যখন ওর বাবা বাড়ি থাকে, তখন যখন আবার রান্না করতে হয়, তখন সে আমার অনেক বেলা হয়ে যায়। দেখা যাচ্ছে রান্না করতে করতে, কাজকর্ম গোছাতে গোছাতে প্রায় ২টো হয়ে যাচ্ছে। তখন মনে হয়, নাহ, আমি ভোরবেলা উঠে রান্না করে নিই, আমার মনে হয় সেটাই ভালো। তো যাই হোক, আমার ভোরবেলা উঠে রান্না হয়ে যায়, খুব ভালোই হয়। তো এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব গরম ছিল, তাই আবার খুন্তি করে দিলাম। আ গরম লাগছিল। তো যাই হোক, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনি নরমাল যেভাবে আপনারা করেন। আ একটু আদা বাটা, রসুন বাটা আর লঙ্কাটাও আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনের সাথে। সেটা ভালো করে আমি কষিয়ে নিয়ে, আলুগুলো ভালো করে কষিয়ে জিরে, ধনের গুঁড়ো সবকিছু দিয়ে আমি একটু টকবক করে ফুটে উঠলে জল দিয়ে দিয়েছি, ব্যাস। আর ডিমের মধ্যে আমি না আগে ডিম আ এমনি দিয়ে দিতাম। তো ডিমের মধ্যে ঝোল ঝাল ঢুকতো না। তো আমার শাশুড়ি মা বলেছিলেন যে, "ডিমগুলো একটু ছুরি দিয়ে কেটে ঝোলের মধ্যে দেবে, দেখবে ডিমের ভিতরে ভালো ঝোল মানে ঝোল, ঝাল ঝোলগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে।" তো শাশুড়ি মায়ের ওই আ টিপসটা শুনেছিলাম। তো খুবই ভালো লাগে এখন রান্না-বান্না করতে বা খেতে। বিয়ের আগে আমি কিচ্ছু রান্না-বান্না পারতাম না, জানেন তো? তো আমি কি করতাম, আমার বাপের বাড়িতে আমার মা কি করতো, তরকারিতে সামান্য একটু নামানোর সময় চিনি দিত। তো মা যে কতটা পরিমাণে চিনি দিত সেটা তো আর মা আমাকে বলে দিত না। আমি ওই দেখতাম নামানোর সময় মা একটু দিয়েছে। তো যাই হোক, যখন শ্বশুরবাড়িতে আমি আসলাম, রান্না-বান্না যখন আমি স্টার্ট করলাম, তখন আমি প্রত্যেকটা তরকারিতে এরকম চিনি দিয়ে নামাতাম। হয়তো বেশিই দিয়ে ফেলতাম। আ ওই যে আমার হাসব্যান্ড গুছিয়ে দিয়েছি, উনি চলে যাচ্ছেন। তো যে কথাটা বলছিলাম, আ ও ডিউটি চলে যাচ্ছে। দরজাটা বন্ধ করে দিই। তো সেই নিয়েও রান্নায় খাওয়া-দাওয়াতে খুব অসুবিধে হতো। প্রত্যেকটা তরকারিতে আমি চিনি দিয়ে ফেলতাম। যাই হোক, ছেলেকে এবার তুলি। যে ছেলেকে এবার পড়তে দিয়ে আসবো। আম এই সামনেই ওর টিচার আসবে, দাঁড়াবে রাস্তায়। তখন আমি ওনার টিচারের কাছে দিয়ে দেবো। ও আবার ওকে নিয়ে যাবে। তো এই যে আমাদের মহারাজ যাচ্ছে পড়তে। টাটা করে দিচ্ছে আপনাদের সবাইকে, টাটা। ঢুলু ঢুলু চোখে ও যাচ্ছে। এখন 6:30 বাজে ঘড়িতে। ওর বাবা বেরিয়ে গেছে 6:20 তে, আর ঠিক ১০ মিনিটের মধ্যে ওকে মুখ-টুখ ধুইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম। ওই যে ম্যামের সঙ্গে ও পড়তে চলে যাচ্ছে। এবার আমাকে ফিরতে হবে বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। এখানে দুর্গাপুজো তো হয়ই খুব ধুমধামের সঙ্গে। আর সমস্ত রকমের পুজো হয়। ১২ মাসে যে আমাদের ১৩ পার্বণ। তো প্রত্যেকটা পুজো হয়। আমি প্রত্যেকটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমনভাবে পুজো-টুজো হয়। তো বাড়ি ফিরি।
বাড়িতে এসে মনে করলাম বাসনগুলো আগে মেজে নিই। চাটা খেয়ে নিয়েছি। এবার বাসনগুলো মেজে আ আর সংসারে যা কাজ আছে সমস্ত কিছু করে নেব। নিয়ে ভাবছি একেবারে স্নান করে ঠাকুর পুজো-টুজো দিয়ে নেব। নিয়ে তারপরে বসবো। তারপর ছেলে আসলে ছেলে আমি দুজনেই একটু খেয়ে নেব। নিয়ে তারপর ওর বিভিন্ন রকম প্রজেক্ট ওয়ার্ক বা হোমওয়ার্ক এগুলো করাবো। তখন একটা মানে ফ্রি টাইম পেয়ে যাব। তো মোটামুটি আমার কাজ তো হয়েই গেল। তো বাসনটা মেজেছি, মেজে এবার করব কি ঠাকুর-টাকুর দিয়ে বসে পড়লে ব্যাস ছেলেটাকে নিয়ে একটু বসতে পারব। ছেলেটার সঙ্গেও তো সময় কাটানো দরকার না? আর ছেলে আমার সত্যি কথা আমার প্রাণ। আমি ওর সবকিছু সবসময় নিজে হাতে করতে ভালোবাসি। আম তো আসুক ও বাড়িতে আর স্কুল ছুটি তো খুব দুরন্তপনা করছে। শুধু খেলবো, খেলবো। সে ধরে বেঁধে ওর হোমওয়ার্ক আ তারপর প্রজেক্ট ওয়ার্ক এগুলো করাচ্ছি আমি। আর না করালে তো আর বেশি দিন নেই। ১০ তারিখে স্কুল খুলে যাবে। তো সেই চিন্তাটা খুবই মাথায় ঘোরে আমার। তো যাই হোক ও বাড়ি আসবে। আ ওকেও কিছু খেতে দেবো। ও সামান্য একটু হেলথ ড্রিংক খেয়ে গেছে। বাড়ি আসলে ভাবছি চাও আমার খাওয়া হয়ে গেছে। এবার ভাবছি একেবারে অল্প কটা ভাত খেয়ে নেব। আ ওকেও খাওয়াবো। আসলে আলাদা করে আমার কিছু আর খেতে হয় না। ও যা নষ্ট করে তাতেই আমার হয়ে যায়। আর ও বাড়িতে এসে একটু মোবাইল দেখলো কি একটু টিভি দেখলো। আমি তখন কি করি ভাতটা মেখে ওকেও খাইয়ে দিই। আর যা একটু উচ্ছিষ্ট থাকে আমি ওটা খেয়ে নিই। যদিও ছেলে বড় হয়ে গেছে, তবু আমি মাঝে মধ্যে দিই। সকালে একটু খাইয়ে দিলাম। হয়তো আমার সঙ্গে গল্প করছে, কথা বলছে, সেই ফাঁকে আমি ওকে একটু খাইয়ে দিলাম। আর দুপুরে যখন ও খায়, তখন ও নিজের হাতেই খায়। আ এই আরকি মাঝে, মাঝে আমি একটু খাইয়ে দিই। আমারও যেন একটু শখ পূরণ হয় এই আরকি। তো আমি বাসন-টাসন মাজা হয়ে গেছে। আর কড়াটা আর হাঁড়িটা যেগুলো একটু ডোলে ঘষে ভালো করে মাজতে হয়, ওটা আমি বাইরে কলপাড়ে নিয়ে গিয়ে মাজি। তাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ভালো করে। ভালো করে চেপে, চেপে মাজতে হয় তো সেইজন্য। আর হালকা বাসনগুলো আমি এই সিঙ্কেই মেজে নিই। তো বাসনগুলো মাজা হয়ে গেছে। সিঙ্কটাও ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আমার এই সিঙ্কটা অনেকটা বড়। আমার কাজের খুব সুবিধা হয়। আম যাই হোক বাসন মাজা হয়ে গেছে। আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি। এবার স্নান করে নেব। তো স্নান করে নিই। স্নান আমার হয়ে গেছে। কিছু টুকটাক জামাকাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে দিলাম। আর এই যে আমার রকে আমার দড়ি টানানো আছে, ছাদেও আছে। তবে ছাদে আর যাই না, নিচেই দিই। শীতকালে অবশ্য নিচে বেশিক্ষণ রোদ্দুর থাকে না, তখন ছাদে যাই। আর এখন গরমকাল, এখানে সব খা, খা করছে। জামাকাপড় দিলে একেবারে মানে শুকিয়ে ২-৩ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তাই এই রগটাই আমি ইউজ করি। এখানে সুন্দর করে তার টানানো আছে। তো জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর ঠাকুর পুজো দিতে যাব। ছেলেরও আসার টাইম হয়ে গেছে। ওর বাবার প্যান্ট-ট্যান্ট যা ছিল তাড়াহুড়ো করে চলে যায়। তো সেইসবগুলো আমি একটু ধুয়ে গুছিয়ে দিলাম। আর উম এবার যা করে নিই। ছেলে আসুক। তো চলুন এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব। এই যে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি আমি। আমার সিংহাসনে এই ঠাকুরগুলো বিরাজমান আছে। আর আছে আমার ছেলের সরস্বতী ঠাকুর। একেবারে সন্ধ্যের টিফিনে চলে আসলাম। তো সন্ধ্যে টিফিনে বলেছিলাম যে মুখরোচক কিছু একটা বানাবো। আ তো এই যে আজকে করব আমি এটাকে বলে মিনি মোগলাই। তো এই রান্নাটা আমি আমার মা মামি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। বড় মামি শাশুড়ির কাছ থেকে। বিয়ের পর বা কোনো কারণবশত ওনার বাড়িতে বেড়াতে গেলে উনি দেখতাম ওরকম মোগলাই রুটি করে দিত। মানে ময়দা আর একটু সামান্য পরিমাণ আটা নিয়ে সেটাকে সুন্দর করে মাখতো। মেখে তার মধ্যে এই ডিম, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত পুর বসিয়ে দিয়ে উনি ঠিক আর কি ৩ চৌকো করে বানাতেন। আমি আর ৩ চৌকোটা পারি না, ওটা কিভাবে করে। তো যাই হোক উনি ওইভাবে মোগলাই রুটিটা করতেন। তো আমার ছেলে এটা খেতে ভীষণ ভালোবাসে। আমি বাড়িতে এসে ট্রাই করলাম, করে দেখলাম না খুব সুন্দর লাগে খেতে। উম একটু লঙ্কা-টঙ্কার পরিমাণ বেশি দিয়ে দিলে তো খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্যে আমি ভাবলাম যে এটা মাঝে মধ্যে করে দেব। তো ওর বাবাও খেতে খুব ভালোবাসে, আমরাও খেতে খুব ভালোবাসি। তো মাঝে মধ্যে করি। যদি একটু ঝামেলা হয় আ তো ঠিক আছে কোনো ব্যাপার না। আ তো আমি এবার কি করব ময়দার যে লেচিটা খুব সুন্দর করে বেলে নেব। আর ওর ভিতরে আমি ওই ডিম, আ পেঁয়াজ, লঙ্কা বিভিন্ন কিছু দিয়ে যে পুরটা বানিয়েছি ওটা মাঝখানে দিয়ে আমি মুড়ে দেব।
আমি যেহেতু নিমকি শেকে করতে পারি না, মানে তিকোনা শেপে করতে পারি না, আমি ওই বক্স মতো করে নিই। কারণ সে তো পিস, পিস করে কেটেই তো খাবো। তো সেই জন্যে আর তিকোনাটা করি না। তবে মামির কাছ থেকে কোনোদিন শুনে নেব। শুনেছিলাম উনি বলেছিল যে এইভাবে করবে। কিন্তু করার চেষ্টা করেছি, হচ্ছে না। তো যাই হোক, হলেই হলো। তো ওর বাবা এখনো আসেনি। ওর বাবারও আসার টাইম হয়ে গেছে। ওর বাবা আমাকে ফোন করেছিল, বলল, "কি রান্না করছো?" তো আমি বললাম যে, "এরকম ছেলে বলেছে খাবে, তো কি বানাবো?" তো বলল, উনিও খুব খুশি। "হ্যাঁ, হ্যাঁ, একটু বেশি করে বানাও, তাহলে ওটাই রাত্রে খেয়ে নেব।" আর সত্যি কথা বলতে কি, এরকম ভাজাভুজি খেলে দেখবেন আর পরবর্তীতে ভাত বা রুটি কিছু খাওয়া যায় না। আমি যেদিন চাউমিন করি বা এরকম জাতীয় কিছু করি, ওটা খেলেই হয়ে যায়। আলাদা করে আর কিছু করতে হয় না। তাই এটা একটু বেশি করে নেব। এই এইটুকু বাটারে যেটুকু হবে, হবে, না হলে আবার ডিম ফাটিয়ে আবার করব। মনে হচ্ছে হবে না, আমি লেসি বেশিই করেছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এই কটা আগে করে নিই। তারপর দেখছি কতটা কি হয়, তারপরে আবার করব। তো যাই হোক, আমার ছেলে তো খুবই খুশি হবে আমার যা মনে হয়। তো যাই হোক, আমার বড় মামি শাশুড়ি যদি ভিডিওটা দেখেন, তিনিও বলবেন, না আমি তার আ কথা বলেছি যে আমি তার কাছ থেকে শিখেছি। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদের ছোট, ছোট বাচ্চাদের জন্যে এখানে লঙ্কাটা স্কিপ করে দেবেন, লঙ্কাটা দেবেন না। এইভাবে করে দেবেন বা স্কুলে টিফিনেও করে দিতে পারেন। আমি শাগনিকে মাঝে, মাঝে স্কুলের টিফিনেও করে দিই। ও তো খুব খুশি হয়। আর এই টিফিনটা দিলে হয় কি, দেখেছি ও বলে কি, "মা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করিনি।" কারণ ও এটা খেতে ভীষণ ভালোবাসে। আর অন্যদিন যেদিন আমি ভেন্ডি ভাজা কি আলু ভাজা দিয়ে রুটি কি ভাত কি অন্য কিছু টিফিন দিই, সেগুলো বন্ধুদেরই খাইয়ে দিয়ে চলে আসে। কিন্তু এইসব টাইপের টিফিন করে দিলে ও আর শেয়ারই করে না কারোর সঙ্গে, নিজেরাই খেয়ে নেয়। তো চাটুতে এইভাবে উল্টে পাল্টে একটু তেল দিয়ে চেপে, চেপে ভেজে নিতে হবে, আর কিছুই না। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, মচমচে হয়ে যাবে। বেশ একটা ব্রাউন, ব্রাউন কালার চলে আসবে, ব্যাস হয়ে যাবে। আর এইগুলোকে এবার আমি ছুরি দিয়ে ছোট, ছোট করে পিস করে নেব। ব্যাস খাওয়ার জন্যে রেডি। তো ওইটা আরেকটু ভাজা, ভাজা হোক, আর এই দুটো আমি আমার ছেলের জন্যে কেটে দিই। এই যে সস দিয়ে, আ শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, দিয়ে দিলাম। এই যে আপনারাও খান তাহলে। এই যে খুব খুশি, খুশি। মা করে দিয়েছে না, ভালো কিছু করে দিলেই খুশি। তো যাই হোক, দেখি কি বলে। দারুণ হয়েছে। তো খেয়ে নিক। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আ আর রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আপনারাও খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।